বছরের পর বছর ভারতে অতিবৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলে কন্টিনালা নদীতে ঘরবাড়ি, হাট-বাজার, স্কুল, মাদ্রাসা, মসজিদ ও মন্দির বিলীন হচ্ছে। বর্ষাকালে ভাঙনের আশঙ্কায় নিদ্রাহীন রাত কাটান বাসিন্দারা। শতাধিক পরিবার এখনও ঝুঁকিতে। মৌলভীবাজার প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভারত থেকে নেমে আসা কন্টিনালা নদীর ৪৩ কিলোমিটারে নেই কোনো বাঁধ। ভারতের উজান থেকে নেমে আসা এই নদী পতিত হয় হাকালুকি হাওরে। প্রতি বছর বর্ষা মৌসুমে ভারত থেকে নামা ভয়াবহ ঢলে নদীর গতিপথ বদলে যায়। নিয়ন্ত্রণহীন উন্মুক্ত নদীতে এখন পর্যন্ত দুই তীরে ১৬৬ পরিবারের বসত ভিটা বিলীন হয়েছে। টিকে থাকা বাকি পরিবারগুলো আছে আতঙ্কে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আগাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাস্তা, স্কুল ডুবে বিপাকে পড়েন শিক্ষার্থীরাও। পানিবন্দী হয়ে স্থানীয়রা প্রতি বছরই ভোগেন খাদ্য স্যানিটেশন সমস্যায়। এ সমস্যার স্থায়ী সমাধান চান স্থানীয়রা। এই সরকারের কাছে আমরা দাবি রইল, আমরা এই এলাকাটা দেখার জন্য। আমরা এই বাড়িঘর আটকানে সমস্যা, যদি সরকারে এই ব্রিজ যদি ইয়ে করে দেয় আর কি, তো মনে করেন আমরা গরিবদের কিছু রক্ষা হইল। নদীর পার ঘেঁষা কন্টিনালা হতে রাবার ড্যাম পর্যন্ত দীর্ঘ রাস্তার সংস্কার ও বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। নদীর দুই পাশে যদি বলক দিয়ে সরকারে যদি বলক দিত, মনে হয় এটার দিক দিয়ে মানে বাড়িঘর নিরাপত্তা থাকতো। প্রতি বছরে বছরে আমার ঘরে এইভাবে ভাঙ্গা ভাঙ্গা লয়ে সব সরকারে আইয়ে যায়, কিন্তু নতুন সরকারে কিছু করে দিবার মতন আমায়। এই পাট টিকাইতে হইলে এই গাঙ্গে একটা বাদ দিতে হবে। সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে বলে জানান এই নির্বাহী প্রকৌশলী। সেখানে অনেক ভাঙন দেখা যায় এবং বন্যায় প্লাবিত হয়। এই সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা ইতিমধ্যে একটা সমীক্ষা প্রকল্প নিয়েছি এবং ওই সমীক্ষা প্রকল্পে আমাদের পরামর্শ নিয়োগের কার্যক্রম চলমান আছে। নদী পাড়ে বসবাস করা পরিবারের মাথা গোঁজার ঠাঁইটুকু রক্ষায় সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটাই আশা দুই পাড়ের বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।